নতুন রূপে ইন্ডাস্ট্রিদের কাছে এবার বাঙালি খাওয়ার তুলে ধরলো কুসুম। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে আমার ইন্ডাস্ট্রিয়ালদেরকে এইরকম বাঙালি খাওয়ার খাওয়াতে পারবো না। তুমি বুঝেও না বোঝার ভান করো কেন বলো তো কুসুম? তুমি কি ভেবেছো ওদেরকে জোর করে এই খাবারগুলো খাইয়ে দেবে আর ওরা এই খাবারগুলো মুখে তুলবে? তখনই কুসুম বলতে থাকে দেবীমা, কোনো কিছু না খেয়ে যাওয়ার থেকে কিছু একটা মুখে দিয়ে যাওয়াটাই তো ভালো, তাই আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি যে করে হোক ওনাদেরকে বুঝিয়ে বাজিয়ে এই খাওয়ারটা খাইয়ে দেব। তখনই দেবলীনা মাঝখান থেকে চলে আসে আর বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওদের সঙ্গে কথা বলতে পারবে? সে যোগ্যতা তোমার আছে? তোমার কতটুকু যোগ্যতা আছে? আর তার থেকে বড় কথা, তুমি তো ইংলিশও পারো না, তাহলে তুমি ওদেরকে বোঝাবে কি করে? তখনই কুসুম বলতে থাকে দেবী মায়ের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে আমি সব কাজে উত্তীর্ণ হতে পারবো। ও নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না দেবলীনা ম্যাডাম। অন্যদিকে কুসুম দেবলীনা আর ইন্দ্রাণী ম্যাডামের কথা অমান্য করে সেই খাবারগুলো যখন ইন্ডাস্ট্রিয়ালদের কাছে সার্ভ করতে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ্মানের কাছে যখন কুসুম বলতে থাকে আপনারা যদি আমার কথাগুলো একটু ইংলিশে করে ওনাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে আমার অনেকটা সাহায্য হতো। আমি কোনো মতেই চাই না যে ম্যাডামের মাথাটা হেট হয়ে যায়। তখনই ছোট কাকিমণি এসে বলতে থাকে কুসুম, তুমি যে কত বড় ভুল করছো সেটা তুমি এখনো নিজে জানো না। তখনই ওখানে ঈশান ইন্ডাস্ট্রিয়ালদেরকে বলতে থাকে দেখুন, আপনাদেরকে আসলে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে নিতে বলছি। আমরা যে সচরাচর যেই খাবারগুলো খেয়েছি, যেগুলো খেয়ে আমরা বড় হয়েছি, সেই সকল দেশীয় খাবার ও আজকের আপনাদের জন্য তৈরি করেছে। আপনারা যদি ওই খাবারটা একটু মুখে দিই। তখনই ইন্ডাস্ট্রিয়ালরা আয়ুষের প্রস্তাব মেনে নেয়। তখনই ইন্ডাস্ট্রিয়ালরা বলতে থাকে ম্যাডাম ইন্দ্রাণী, আমরা এই খাবারটা টেস্ট করতে পারবো, আমাদের কোনো রকম কোনো অসুবিধে হবে না। আসলে আমরা যে শহরে এসেছি সেই শহরে তো আমাদেরকে মানিয়ে নেওয়াটা উচিত। আমাদেরকে যদি এই খাবারটা খাওয়ার সুযোগ করে দেন তাহলে আমরা অনেকটাই হ্যাপি হব। আমরা তো এইসব খাওয়ার জন্যই এখানে এসেছি, আর এইসব খাওয়ার না খেয়ে আমরা এই কলকাতা থেকে চলে যাব সেটা কি করে হতে পারে? সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আপনারা আমাদের মন জয় করার জন্য এই কথা বলছেন তাই না? এই কুসুমের জন্য এই সব কাজ হলো আজকে। আন্টি তুমি দেখছো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আপনাদের এটা পছন্দ না হলে আমরা কিন্তু কোনো মতে জোর করে আপনাদেরকে খাওয়াবো না। আমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য এইসব কিছু প্লিজ করবেন না। তখনই ইন্ডাস্ট্রিয়ালরা বলতে থাকে নো নো, আপনাদের মন রক্ষার জন্য আমরা কোনো কিছুই করছি না, আমরা আসলে মন থেকেই এই খাবারগুলো খেতে চাইছি তাই। তো তখনই এই কথা বলার শেষে ইন্ডাস্ট্রিয়ালরা যখন ওই খাবারগুলো খায় তারপর যখন প্রশংসা করতে থাকে দারুণ দারুণ টেস্টি হয়েছে এই খাবারগুলো, জাস্ট আমরা এই খাবারগুলোই খুঁজছিলাম, অসাধারণ হয়েছে। তাদের বাড়িতে এসে যে এই খাবারগুলো আমাদের ভাগ্যে মিলে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। বিদেশি খাবারগুলো থেকে এই খাবারগুলো অনেক গুণে ভালো। থ্যাংক ইউ কুসুম, তুমি যদি আজকের আমাদের এই খাবারগুলো না খাওয়াতে তাহলে আমরা কলকাতার ট্র্যাডিশনেই বুঝতে পারতাম। তখনই সেই ইংলিশ কথাগুলো যখন আয়ুষ বাংলায় ট্রান্সলেশন করে দেয় কুসুমকে, তখন আর বলতে থাকে কুসুম তোমার এই খাবারগুলো খেয়ে ওনারা খুব খুশি হয়েছে। তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। সজনে পাতা কিন্তু অনেকেই পছন্দ করে না, একেবারেই খেতে চায় না। তো এইভাবে একবার সজনে পাতা বানিয়ে খাবে। আর তো এই সজনে পাতার গুণাগুণ বা উপকার তোমরা সবাই জানো। তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের হাতেই দেখছো ভিডিওর শুরুতে আমি সজনে পাতা নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা হয়তো ভাবছো যে সজনে পাতার তো অনেক রেসিপি আমরা খেয়েছি, এটা আবার নতুনত্ব কি? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সামনে এই সজনে পাতার নতুনত্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, একেবারে নতুনের মতো করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা তুলে নিয়ে এসেছি, একেবারে টাটকা টাটকা পাতা। তো তোমাদের অনেকেই কিন্তু শহর এলাকায় আছে, তাদেরকে কিনে খেতে হয়, আমাদের কিন্তু গ্রাম বাংলায় হেমেশাই পাওয়া যায়। এই সজনে পাতাটা এখন খুব ভালোভাবে রান্নার উপযোগী করে বেছে নেব। তো বন্ধুরা আমি কিন্তু সজনে পাতাগুলো এইভাবে বেছে নেব, আর এই যে ছোট ছোট ডাঁটাগুলো আছে এগুলোও বের করে দেব, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। না হলে এই ডাঁটাগুলো তো আমরা যখন রেসিপিটা তৈরি করব, ডাঁটাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা
এই সজনে পাতাগুলো এখন তো বৃষ্টির দিনে নতুন বেরোচ্ছে, তাই এখন কিন্তু সজনে পাতাগুলো একেবারেই নরম। আর সজনে পাতা কিন্তু এই সময় খাওয়াটাই বেস্ট। এই সময় যদি খাই সজনে পাতা, মানে নরমও যেমন আর নতুন পাতা তো, এই নতুন পাতাগুলো যখন এই সময় যখন খাবো তখন সুন্দর, এটা থেকে টেস্টও আসবে ভালো। নতুন সব জিনিসই ভালো লাগে প্রথম প্রথম, আর এই পাতাগুলো বেশ কিছুদিন চলে গেলে এগুলো আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে পাতাগুলো আমি সব বেছে নেব। তো মোটামুটি আমি সবগুলো বেছে নিয়েছি এখানে, তবে কিছু ডাটা থেকেও গেছে, একেবারে যেগুলো নরম একেবারে পাতা থেকে বের করতে পারছি না সেগুলো অন্তত একটু আধটু থেকে গেছে। তো যাই হোক, বেশিরভাগ পাতার ডাঁটাগুলো আমি কিন্তু বের করে দিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ, 1 চিমটি মতো খাওয়া সোডা। তো 1 চিমটির যেন না বেশি হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। শুধুমাত্র খাওয়া সোডাটা দিলাম যাতে তাড়াতাড়ি ওর যেটুকু ডাটা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সজনে পাতা যতই নরম হোক না কেন, ওটা কিন্তু এমনিতেই শক্ত থাকে, যতই আমরা যেভাবেই রান্না করে খাই না কেন। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু খাওয়া সোডা দিয়ে দিলাম। জলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এখন সজনে পাতাগুলো একটু নাড়াচাড়া করে দেব। তো এখন আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে যদি খাওয়া সোডাটা দিয়ে সেদ্ধ করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি এইরকম ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। তো একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি এখন ভেজে নেব। তো আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এখন নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যে আমি এখন কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আমার লঙ্কাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। তো আমি সাঁড়াশিতে এইভাবে থেতলে নিয়েছি। এখন খুব ভালো করে একটু ভেজে নেব। বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর এখানে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো। এখন খুব ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নেব। এটি অল্প পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। তো লঙ্কা আমি কয়েকটা এইভাবে লবণের মধ্যে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে যদি এখানে লবণ দেওয়া যায় তাহলে অনেক পরিমাণ জল বেরিয়ে যাবে, এই কারণে কিছুটা ভেজে নেওয়ার পর তারপর লবণ দেবে। এখন আমি যেই শুকনো লঙ্কাগুলো ভেঙে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সজনে পাতা কিন্তু অনেকেই পছন্দ করে না, একেবারেই খেতে চায় না। তো এইভাবে একবার সজনে পাতা বানিয়ে খাবে। আর সজনে পাতার উপকারিতা যদি বলতে শুরু করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো এই সজনে পাতার গুণাগুণ বা উপকার তোমরা সবাই জানো। তো এখন আমার রেসিপিটা পুরো হয়ে গেছে, আমি শেষমেশ আরও একটা উপকরণ দিয়ে দেব। তো এইরকম করে আমি একটু সাইড করে দিচ্ছি শাকগুলো। এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। তো আমি তিলটা এইভাবে দিলাম, তোমরা চাইলে আগে থেকে একটু ভেজে নিতে পারো শুকনো কড়াইতে। এখন আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এইভাবে একবার হলেও বন্ধুরা সজনে পাতা বানিয়ে খাবে, অসাধারণ হয় এই রেসিপিটা। বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে।